বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনার ডাক্তার শীর্ষক অনুষ্ঠান থেকে আমি ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধী দর্শক, আমাদের আজকের অতিথি সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি তথা হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মোখলেসুর রহমান স্যার। স্যার, আমার পক্ষ থেকে এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সালাম ও ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সিলেটের ডাক মাল্টিমিডিয়াকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সুপ্রিয় দর্শক যারা আজকে অনুষ্ঠান উপভোগ করবেন তাদেরকে সুস্বাগতম। প্রিয় শ্রোতা, আমাদের আজকের আলোচনা হৃদরোগ বা কার্ডিওলজি বিভাগের যে সমস্ত রোগ মানুষের মাঝে এই জন্মগত অথবা জন্মের পরে যেগুলো সংঘটিত হয়ে থাকে, এই কার্ডিওলজি বিভাগে যে ধরনের চিকিৎসা দিয়ে থাকে সেই সম্পর্কিত আলোচনায় আমরা আজকে আসব, স্যারের কাছে শুনব। কেননা আমরা জানি সারা বিশ্বের প্রধান তিনটি অসুখ বা জটিল যে রোগ, তার মধ্যে অন্যতম রোগটি হচ্ছে কার্ডিওলজি রোগ বা হৃদরোগ। নানা কারণে নানাভাবে রোগীরা বিভিন্নভাবে এই রোগের শিকার হয়ে থাকেন। সেই বিভাগেরই বিভাগীয় প্রধান আজকের আমাদের আমন্ত্রিত অতিথি। শোনার আমন্ত্রণ রইল, আশা করি সঙ্গেই থাকবেন। কেননা কার্ডিওলজি যে বিভাগ, এই গুরুত্বপূর্ণ বিভাগের রোগী জন্মগতভাবে কোনো রোগী এই অসুখ নিয়ে আসে, তারও চিকিৎসা করা সম্ভব। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এটা সম্ভব হয়েছে, যেটি আমাদের দেশেও এমনকি খোদ আমাদের সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগ সেই সেবাগুলো দিয়ে যাচ্ছেন, আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাচ্ছেন। কী কী সেবা আমরা পাই এবং কারা কারা উপকার ভোগী বা কারা এ ধরনের চিকিৎসা নিয়ে থাকেন সেই বিষয়ে আমরা জানব, শোনার আমন্ত্রণ রইল। স্যার, এবার আমরা আলোচনায় আসি। তো আমাদের প্রথম প্রশ্ন যে কার্ডিওলজি বিভাগ বা হৃদরোগ বিভাগটি কি, এ ব্যাপারে সংক্ষেপে যদি কিছু বলেন। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। কার্ডিওলজি বিভাগ সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজের একমাত্র বিভাগ যেখানে সিলেটের আপামর জনসাধারণের জন্য একমাত্র সরকারি হাসপাতাল, যেখানে হৃদরোগের সকল ধরনের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এই কার্ডিওলজি বিভাগকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো আউটডোর বিভাগ, যেখানে দৈনিক এখানে স্পেশালাইজড আউটডোর টিম চিকিৎসা দিয়ে থাকে, এবং ইনডোর বিভাগে আমাদের সিসিউ আছে এবং হার্ট ফেলোর কর্নার এবং মেল এবং ফিমেল আলাদা ওয়ার্ড, এবং শিশু হৃদরোগীদের জন্য আলাদা ইউনিট ভাগ করা আছে। যে কোনো ধরনের রোগীদের চিকিৎসার জন্য আমরা 24 ঘন্টা প্রস্তুত থাকি। এই বিভাগ সিলেটের সকল জনগণের হৃদরোগের যাবতীয় চিকিৎসা দেওয়ার জন্য। এখানে শিশুতে একটা অত্যাধুনিক টিম রয়েছে। আমাদের এখানে প্রায় 25 জন স্পেশালিস্ট আছেন যারা উচ্চতর ডিগ্রি প্রাপ্ত, যাহা বাংলাদেশের অন্যান্য হাসপাতালে, কয়েকটা হাসপাতাল ছাড়া আর কোথাও নেই। পেরিফেরিতে আমাদের এই কার্ডিওলজি বিভাগ খুবই উন্নত মানের চিকিৎসা দিয়ে থাকে। এখানে আমরা প্রথমে হার্ট অ্যাটাকের জন্য রুগী নিয়ে আসলে পরে আমরা সিসিউতে ম্যানেজমেন্ট করে থাকি, এবং অত্যাধুনিক যে চিকিৎসা হার্ট অ্যাটাকের যদি সময় মতো আসে তাকে আমরা প্রাইমারি পিসিআই, যাহা আমরা স্ট্যান্টিং বা রিং লাগানো বলা হয়ে থাকে, যদি রুগী 2 ঘন্টার মধ্যে পৌঁছতে পারে তাহলে আমরা এই চিকিৎসা দিয়ে থাকি, যাহা উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি। তাছাড়াও আমাদের এখানে হার্ট ফেলোরের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। আমাদের এখানে কমপ্লিট হার্ট ব্লকের জন্য টিপিএম, পিপিএম বা পার্মানেন্ট পেসমেকার, যেটাকে ব্যাটারি লাগানো বলা হয়ে থাকে, এগুলো দিয়ে থাকি। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের এখানে এখন গত 2 বছর যাবৎ অ্যাড হয়েছে, এটা হলো শিশু হৃদরোগ বিভাগ, যাহা বাংলাদেশের পেরিফেরি হাসপাতালগুলোর মধ্যে আমাদেরটাই প্রথম শিশু হৃদরোগ বিভাগ চালু হয়েছে। এবং আমরা এখানে শিশুদের জন্মগত ছিদ্র নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদেরকে আমরা এনে ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে থাকি। ইহাতে অবশ্য আমরা নতুন শুরু করেছি, আশা করি এটা ডে বাই ডে আরও অনেক উন্নত হবে, এবং ভবিষ্যতে যেসব বাচ্চাদের এবং বড়দের হৃদরোগের চিকিৎসার জন্য সার্জিক্যাল চিকিৎসা প্রয়োজন হবে সেগুলো দিতে পারবো। এই লক্ষ্যে 15 তলা বিশিষ্ট একটা হাসপাতালে একটা এক্সটেনশন বিল্ডিং হচ্ছে। ওইখানে আমরা 260টা সিটের
কার্ডিওলজি বিভাগ নতুনভাবে চালু হবে। ওইখানে শিশু সার্জারি, শিশু কার্ডিওলজি, জেনারেল কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি সব ধরনের চিকিৎসা আমরা আশা ওটাতে দেওয়া করতেছি, যাবে। উন্নত মানের চিকিৎসা আমরা আশা করতেছি বিশ্বের সাথে তাল মিলে আমরা এগিয়ে যেতে পারবো এবং সিলেটের আপামর জনসাধারণ ইহাতে উপকৃত হতে পারবে। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে বক্তব্য দিন, বিশ্লেষিত আপনার বক্তব্যের জন্য। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন যে কার্ডিওলজি বিভাগ যেটা কার্যের বিভিন্ন আঙিনায় এটা কাজ করে থাকে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ সরকারিভাবে সিলেট বিভাগের একমাত্র আমরা যেটা বলি সবেধন নীলমণি, দীর্ঘদিন থেকে সেবা দিয়ে যাচ্ছেন। আধুনিক প্রযুক্তির ব্যবহারে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ অত্যন্ত তড়িৎ গতিতে সুন্দরভাবে সে সেবাগুলো দিয়ে যাচ্ছেন। স্যার যেটি বললেন যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগ অন্তঃবিভাগ এবং বহির্বিভাগ অর্থাৎ আউটডোর এবং ইনডোর বিভাগ, এবং উভয় ক্ষেত্রেই দেখা যায় যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এটা পরিচালিত হয়ে থাকে, স্যারের অধীনে পরিচালিত হয়ে থাকে। তবে এই যে পরিচালনার ক্ষেত্রে যে বিভিন্ন রোগীর ক্ষেত্রে হার্ট ফেইলিওর চিকিৎসা দিয়ে থাকেন, কার্ডিয়াক অ্যারেস্টের চিকিৎসা দিয়ে থাকেন, তারপরে দেখেন জন্মগত বিভিন্ন ছোট বয়সী জন্মগতভাবে যেগুলো চিকিৎসা নিতে আসে সেটা স্যাররা শুরু করেছেন এবং সেটা সফলভাবে সম্পন্ন করছেন। তো শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে স্যার যেটি বললেন, আমাদের যে স্ট্যান্টিং থেকে শুরু করে বিভিন্ন রকমের যে আধুনিক চিকিৎসা যেটা সারা বিশ্বে প্রচলিত আমাদের দেশে এবং সুদূর আমরা বলবো যে আর ঢাকা বা বিদেশ নয়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে সেটা সম্পন্ন হচ্ছেন, স্যাররা করছেন সেটা। এবং 25 জন দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক যারা বিদেশে বিভিন্ন রকম ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা অনবরত রাত দিন তারা নিরলসভাবে পরিশ্রম করে এই সফলতা আনতে পারছেন। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি কার্ডিওলজি সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে যোগাযোগ করবেন, সেটা আউটডোর অথবা ইনডোর যেটা হোক, মানে অন্তঃবিভাগ এবং বহির্বিভাগ যেটাই হোক না কেন। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। সেটা হচ্ছে স্যার যে স্পেশালি কি কি চিকিৎসাগুলো আপনারা দিয়ে থাকেন? আসলে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যখন আমাদের কার্ডিওলজি বিভাগে আসবেন, আপনার গায়ে প্রথম যে হাতটা পড়বে সে হলো বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন চিকিৎসকের হাত। সুতরাং এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি যে চিকিৎসাটা পাবেন সেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা চিকিৎসা পাবেন। এখানে আমাদের জুনিয়র ডাক্তারদের দ্বারা কোনো চিকিৎসা দেওয়া হয় না, জুনিয়র ডাক্তাররা থাকে হেল্পিং হেড হিসাবে। 24 আওয়ার্স আমাদের এখানে বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন যাদের ডিগ্রি বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের ডিগ্রিধারী সবাই। সুতরাং আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকবেন যে আপনি যেখানে যাবেন উসমানীতে আসার সাথে সাথে আপনি একটা বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পাবেন, এটা হোক আউটডোর হোক ইনডোর। আমরা এখানে আসার সাথে সাথে আমরা আপনাকে আপনার জন্য যে চিকিৎসাটা প্রযোজ্য সেই চিকিৎসাটা দেব। টাকা পয়সার ব্যাপারে কোনো ধরনের চিন্তা করার কিছু নেই, কোনো পয়সা খরচ হয় না। এখানে সব কিছু আমাদের যাগুলি যতটুকু সম্ভব সরকারিভাবে আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। এটা স্ট্যান্টিং থেকে নিয়ে প্রাইমারি পিসিএ করার জন্য যা লাগে, পিপিএম টিপিএম যা আছে, যে যতটুকু সরকারের পক্ষে সম্ভব সব দেওয়া হয়ে থাকে। সুতরাং কোনো ঔষধের খরচও হয় না, বেড বাড়া নেই, কোনো কিছু নেই। কোনো খরচ ছাড়া আপনি যে কদিন আপনার চিকিৎসা প্রয়োজন, এটা হইতে পারে 2 দিন থেকে নিয়ে হইতে পারে 15 দিন, 20 দিন, 1 মাস, যতদিন লাগে আপনার পুরো চিকিৎসা আমরা দায়িত্ব নিয়ে থাকি। এবং দরকার হলে আপনাকে বোর্ড বসিয়ে বিভিন্ন বিভাগ থেকে ডাক্তার এনে বোর্ড বসিয়ে আপনার চিকিৎসার ব্যবস্থা করে থাকি। এবং পরবর্তীতে যদি মনে করি যে হ্যাঁ আরও উন্নত চিকিৎসার জন্য আপনাকে ঢাকায় কোথাও রেফার করতে হবে, তাহলে আমরা সরকারিভাবে ওকে ঢাকায় রেফার করার সিস্টেমও আমাদের মধ্যে আমাদের এই হাসপাতালে বিদ্যমান আছে। সুতরাং আপনি নিশ্চিন্ত মনে আমাদের উপর মানে ভরসা রাখতে পারেন যে আপনি আধুনিক চিকিৎসা পেয়ে থাকবেন আপনার হৃদরোগের জন্য। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার যেটি বললেন যে অনেক বিভাগে দেখা যায় যে মেডিকেল অফিসার অথবা ইন্টার্ন চিকিৎসক প্রাথমিক পর্যায়ে রোগীগুলোকে হ্যান্ডেল করে, পরবর্তী পর্যায়ে বিশেষ চিকিৎসার আওতাভুক্ত হয়। কিন্তু এই ক্ষেত্রে একটু আলাদা আমরা স্যারের বক্তব্য অনুযায়ী জানতে পারলাম যে প্রথমে যে রোগীটা ভর্তি হবে প্রাথমিক পর্যায়ে, যেহেতু হার্টের রোগ বা হৃদরোগ অত্যন্ত জটিল একটা রোগ এবং যেটার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের ছাড়া এটা নির্ণয় করা মুশকিল হয়ে পড়ে, কাজেই তাছাড়া অল্প সময়ের মধ্যে রোগীটা মারাও যেতে পারে। এই দিক বিবেচনা রেখে স্যার যেটি বললেন, স্যারের অধীনে প্রথম যে রোগীটা একজন রোগীর গায়ে হাত দেবে সেই ব্যক্তি, সেই চিকিৎসক হচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক। এটা আমাদের আশান্বিত করে এই জন্য যে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। পরবর্তী পর্যায়ে স্যার যেটি বললেন যে একের পক্ষে যদি সম্ভব না হয়, সারা বোর্ড বসিয়ে অন্তঃবিভাগ বহির্বিভাগ সব মিলে এবং অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসকদের সমন্বিতভাবে চিকিৎসা দেওয়ার জন্য স্যাররা সদা সতর্ক থাকেন। এবং এই সেবা নেওয়ার জন্য আমি আশা করি সিলেটবাসীকে বলবো
যে অন্যদিকে অর্থাৎ অন্যত্র বিদেশে বা ঢাকা বা ইন্টারন্যাশনালি যে সমস্ত সেক্টরগুলো আছে সেখানে না যে দেশের সম্পদ নষ্ট না করে আমাদের রেমিটেন্সটা দেশের সম্পদ বা রেমিটেন্স দেশেই থাক, এই চিন্তা করে দেশপ্রেমিক হিসাবে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই দেশপ্রেমিক সবাই, কাজে দেশের এই চিকিৎসাটা সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগে আসবেন। আর যেটি বললেন হৃদরোগ এবং আরও কয়েকটা বিভাগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, স্টেন্টিং থেকে শুরু করে অনেক ব্যয়বহুল। আমাদের দরিদ্র দেশের বেশিরভাগ লোকই দেখা যায় অর্থ সংকুলন করা সম্ভব হয়ে ওঠে না, তাই সরকার বাহাদুরের ব্যবস্থা করেছেন এবং ডিপার্টমেন্ট কার্ডিওলজি ডিপার্টমেন্টও তাদের নিজস্ব যে সমস্ত ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের যে পরিচালক মহোদয় আছেন, আমাদের প্রিন্সিপাল মহোদয় আছেন, ব্রিগেডিয়ার জেনারেল মুনির ব্রিগেডিয়ার, উনি হচ্ছে হাসপাতাল পরিচালক, এবং আমাদের প্রিন্সিপাল সুদক্ষ প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী, তিনিও অত্যন্ত দক্ষ ব্যক্তি। সবার সমন্বিতভাবে ডিপার্টমেন্টের সমন্বয়ে সরকার বাহাদুরের সহযোগিতায় স্টেন্টিং হোক বা যে কোনো সমস্যা, এই আর্থিক সহযোগিতা থেকে শুরু করে ঢাকায় পাঠানো পর্যন্ত সব সুযোগগুলো আপনারা পাচ্ছেন, বিনা পয়সায় পাচ্ছেন। এই সুযোগটা অবশ্যই আপনারা হাতছাড়া করবেন না। কার্ডিওলজি বিভাগ অত্যন্ত দরদি মন নেই চিকিৎসা দিয়ে যাচ্ছেন, কাজে সেটা আপনারা নেবেন আশা করি। তো এবার সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, স্যারের কাছে আমরা আবার ফিরে যাই। এবার প্রশ্ন স্যার, যে আমাদের সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ আপনি যেটা পরিচালনা করছেন সিলেট এম এ ওসমানী কার্ডিওলজি বিভাগ, সেখানে কি আন্তর্জাতিক মানের সেবা কি দেওয়া সম্ভব বলে আপনি মনে করেন? অত্যন্ত সুন্দর কোশ্চেন। আরেকটা কথা বলে রাখি এর মধ্যে, আমাদের যে আউটডোর বিভাগটা চালু আছে ওইখানে সপ্তাহে 6 দিনে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা একটা টিম করে ওইখানে চিকিৎসা দিয়ে থাকেন, যেটা অন্যান্য হাসপাতালে এই পর্যন্ত চালু হয় না। একমাত্র সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজে আউটডোরের কার্ডিওলজি বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা প্রতিদিন মানে সপ্তাহে 6 দিন চিকিৎসা দেওয়া হয়ে থাকে, এবং ওইখানে চিকিৎসা এবং ঔষধ সম্পূর্ণ ফ্রিভাবে দেওয়া হয়ে থাকে। সুতরাং আমি দর্শকদেরকে বলবো, যারা সব বয়সীদের জন্য, বাচ্চা থেকে নিয়ে আপনার সব বয়সের সব ধরনের কার্ডিয়াক যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের বহির্বিভাগের সাথে যোগাযোগ করবেন। ওইখানে আপনাদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক বিদ্যমান থাকেন এবং ঔষধও সাপ্লাই থাকে সব মানে পর্যাপ্ত পরিমাণে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব আমাদের কার্ডিওলজি বিভাগের বহির্বিভাগের সাথে যোগাযোগ করার জন্য। তারপর আপনার আন্তর্জাতিক মানে সবগুলো চিকিৎসা আমরা আন্তর্জাতিক মানেরই। আর সবাই জানা উচিত যে আমরা যে কার্ডিওলজি চিকিৎসা দিয়ে থাকি এটা আমরা ইন্টারন্যাশনাল যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে আমরা চিকিৎসা দিয়ে থাকি। একমাত্র কার্ডিওলজি এবং ক্যান্সার এগুলোর চিকিৎসা কিন্তু ইন্টারন্যাশনালি গাইডলাইন দ্বারা পরিচালিত হয়ে থাকে, আমরা ওইগুলোকে ফলো করি। আমাদের কিছু লিমিটেশন আছে, তারপর আমরা যতটুকু মানে সরকার বাহাদুরের যতটুকু সম্ভব দেওয়ার আমরা রুগীদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং এটা আন্তর্জাতিক মানেরই আমরা বলে থাকি। তবে হ্যাঁ, হাইলি কিছু স্পেশালাইজড কিছু কেস থাকে যেগুলো আমরা ঢাকায় রেফার করি, বা কেউ কেউ মনে করে যে বিদেশ গেলে ভালো হবে, ওইসব ক্ষেত্রে খুব রেয়ার কেস এগুলো। আর বাকি সব ম্যাক্সিমাম প্রায় 95% কেস আমরা এনে ডিল করতে পারি, যেটা আন্তর্জাতিক মানে বলে আমরা আশা করি। কারণ আমাদের এখানে যারা ডাক্তার আছেন, যারা বিশেষ চিকিৎসক আছেন, তারা সবাই বাহির থেকে ট্রেনিং নিয়ে আসছেন, বাইরে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম এবং সব কিছু করে তারাও আন্তর্জাতিক মানের চিকিৎসক হিসাবে তারা এখন কর্মরত আছেন। এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যে চিকিৎসা পাচ্ছেন তা আন্তর্জাতিক মানের থেকে কোনো অংশে কম নয়, বরং প্রায় সমপর্যায়ের। সুতরাং আপনারা আমাদের উপরে মানে ভরসা রেখে আমাদের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। ধন্যবাদ স্যার সুন্দর বিশ্লেষণের জন্য। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন যে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ শুধু অন্তর্বিভাগ না, বহির্বিভাগেও স্যাররা বোর্ড করে সপ্তাহে 6টি দিনই বোর্ডের মাধ্যমে ঔষধ সহ সব ধরনের কার্ডিয়াক যে সমস্ত প্রবলেমগুলো আছে, যে সমস্যা আছে, এইগুলো সমাধান করে থাকেন। তারপরেও যদি অন্তর্বিভাগে পাঠানোর প্রয়োজন পড়ে, স্যাররাই সেটা নির্দেশনা দেওয়ার পরে অন্তর্বিভাগে গিয়েও সাথে সাথে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়। আর আন্তর্জাতিক মানের চিকিৎসার ক্ষেত্রে স্যার যেটি বললেন, সব ক্ষেত্রেই যে কার্ডিয়াক যে ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে এই কার্ডিয়াক চিকিৎসার ক্ষেত্রে বা হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে, সেটাই স্যাররা মেনটেন করেন। কেননা স্যাররা সবাই তো বিশেষজ্ঞ চিকিৎসক, এই চিকিৎসা দিয়ে থাকেন। আর অন্যান্য যে সমস্ত সাধারণ মানে MBBS প্রাপ্ত অথবা যে সমস্ত কম নিম্নতম ডিগ্রিধারী যারা আছে, যেসব চিকিৎসকবৃন্দ তারা সহযোগিতা করে থাকেন, তাদের সহযোগিতায় মূল চিকিৎসা দিয়ে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। কাজে এই চিকিৎসার মান নিয়ে কোনো প্রশ্ন তোলাই অবান্তর বলে আমি মনে করি। সুতরাং এই বিভাগটিকে অবশ্যই আপনি চিকিৎসার প্রয়োজন হলে আগে বহির্বিভাগে আপনারা যোগাযোগ করবেন। সেখান থেকে এই প্রতি 6 দিনের প্রতিদিনই আপনারা এই বোর্ডের মাধ্যমে কার্ডিয়াক যে সমস্ত দক্ষ আমাদের চিকিৎসকবৃন্দ আছে আপনাদের নির্বাচিত করে চিকিৎসা দেবেন, ওষুধও দেবেন, সাথে সাথে প্রয়োজনে অন্তর্বিভাগ প্রেরণ করবেন। আর
আরও স্যার বললেন যে আন্তর্জাতিক মানের গাইডলাইন অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে যেমন ক্যান্সার অথবা দেখা যায় যে এখানে কিছু ইনভেস্টিগেশন স্বল্পতা আছে, সেখানে প্রয়োজন ঢাকা প্রেরণ করবেন, স্যাররাই প্রেরণ করবেন, অথবা যদি দেখা যায় সেটা ঢাকাতেও কেউ যেতে যদি চায় সেটা তার ব্যাপার, কিন্তু মনে করতে হবে যেটা দেশেই সম্ভব, যে চিকিৎসা পাওয়া সম্ভব, সেখানে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। সেটা যারা যেতে চান তাদেরকেও আমাদের দেশের দিকে মনোনিবেশ করতে হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। তো শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, পরের প্রশ্নে আমরা যেতে চাই। স্যার, কিছুদিন আগ থেকে আপনারা শুরু করছে, বেশ কয়েক মাস যাবত, যে শিশু রোগীদের অপারেশনের ব্যাপারে কিছু কিছু জন্মগত রোগ থাকে, পিডিএ, ভিএসডি, এই ধরনের যে সমস্ত পেসিং সিস্টেম করতে হয় আন্তর্জাতিক মানের, সেটা আপনার তত্ত্বাবধানে আপনি শুরু করলেন প্রথম। এবং সেই ব্যাপারটা নিয়ে যে আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বা সিলেটবাসী কীভাবে আশ্বস্ত করতে চান যে কোন ধরনের রোগীরা আপনাদের কাছে আসবে, কত বয়সী, কোন সময় আসা দরকার, বা আদৌ এটা দেওয়া সম্ভব কিনা, এই ব্যাপারে যদি একটু কিছু বলেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি গত 2 বছর আগে আমরা প্রথম এখানে শিশু হৃদরোগ বিভাগ মানে ইউনিট চালু করেছি। জি, আমাদের একটা অবজারভেশন ছিল যে শিশু হৃদরোগের যে রোগীগুলি ভুগে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, কিন্তু ঠিকমতো তারা গাইডলাইন পায় না। কোনো সময় তারা যায় শিশু সার্জারির কাছে, কখনো যায় কার্ডিওলজির কাছে, কখনো যায় পেডিয়াট্রিশিয়ানের কাছে। সেই অনুভূতি থেকে, সেই থিম থেকে আমরা প্রথম শিশু কার্ডিওলজি বিভাগ চালু করি। ইহাতে আমাদের পরিচালক মহোদয় খুবই আন্তরিক ছিলেন এবং আমরা ওইটা উদ্বোধন করি, এবং তৎকালীন সময় এটা মিডিয়াতে বেশ প্রচার লাভ করে। তারপর আমরা শুরু করি একে একে ভর্তি রোগীর চিকিৎসা। তারপর শুরু হয় তাদের শিশুদের যাদের জন্মগত হার্টের ভিতরে ছিদ্র থাকে, আবার কিছু কিছু রোগীর জন্মগত কমপ্লেক্স জন্মগত ত্রুটি থাকে, যেগুলো অপারেশন দ্বারা চিকিৎসা করতে হয়। কিন্তু যেহেতু আমরা অপারেশন আমাদের এখানে সম্ভব হচ্ছে না, আমরা এগুলোকে সিলেক্ট করে রোগীগুলোকে আমরা তাদেরকে নির্দিষ্ট পথ দেখাই যে ঢাকায় কোথায় গেলে তারা ভালো চিকিৎসা পাবে, বিনা পয়সা চিকিৎসা পাবে, কম পয়সা চিকিৎসা পাবে, এই গাইডলাইন আমরা তাদেরকে দিয়ে থাকি। আর আমরা রিসেন্টলি যে কাজটা করতেছি এটা হলো জন্মগত হার্টের ছিদ্র বন্ধ করার জন্য ডিভাইস থেরাপি আছে। এক একটা ডিভাইস থেরাপিতে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। এই ডিভাইস থেরাপির জন্য আমরা পেপারে দিয়েছিলাম গত 2 মাস আগে। আমরা এখানে একটা প্রোগ্রাম করি, সবাইকে জানান দেওয়ার পরে আমরা এখানে স্ক্রিনিং করে প্রথমবার আমরা 8টা রোগীর ডিভাইস থেরাপি দেওয়ার জন্য করি। এই হাতে আমরা অবশ্য বাইরের একটা সংস্থা আমাদেরকে সহযোগিতা করে, এবং আমাদের লোকাল এবং আমাদের ডিজি অফিসের ব্যাপারে ওয়াকিব ভালো আছেন, এবং সবার সম্মতিক্রমে আমরা এই পর্যন্ত আমরা প্রায় 20টা রোগীর মতো রোগীকে আমরা ডিভাইস থেরাপির মাধ্যমে তাদেরকে সুস্থ করে তুলি। এবং এই রোগীগুলো সারা জীবনের জন্য তাদের এই হৃদরোগের এই ছিদ্রর যে সমস্যা ছিল এর থেকে মুক্তি পেল, এবং সেই পরিবারের জন্য একটা আমরা মনে করি একটা বিরাট আশীর্বাদ হিসেবে। কারণ এই ম্যাক্সিমাম গরিব রোগীগুলোই দুয়ারে দুয়ারে ঘুরে, কিন্তু তারা কোনো চিকিৎসা পায় না। যেভাবে পরামর্শ দেয় সেখানে যায়, তারা কুয়াকের কাছেও যায় হৃদরোগের চিকিৎসা করার জন্য। এবং এখনকার যে আমরা যে উদ্যোগ নিয়েছি, আপনারা যাদের আশেপাশে আপনার হৃদরোগের যে কোনো ছিদ্র হোক, কমপ্লেক্স হার্ট ডিজিজ হোক, যে কোনো রোগী থাকুক না কেন, আপনারা আমাদের কার্ডিওলজি বিভাগে, বহির্বিভাগে বা অন্তঃবিভাগে পাঠিয়ে দেবেন। বাকি দায়িত্ব সব আমাদের। তাকে কি করতে হবে, কখন অপারেশন করতে হবে, কখন ডিভাইস লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে, সব দায়িত্ব আমরা নেব। ডিভাইসটা ফ্রি, এবং সরকার এ ব্যাপারে খুবই আন্তরিক, এবং আমরা আশা করব আপনারাও আন্তরিক হবেন। আপনার আশপাশের যে কোনো রোগী পান, আপনারা সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। বাকি দায়িত্ব আমাদের হাসপাতাল সেই ব্যাপারে সবসময় প্রস্তুত আছি। ধন্যবাদ স্যার সুন্দর তথ্যের জন্য। শুধু দর্শক শ্রোতা, স্যার যেটি বললেন যে শিশু হৃদরোগীদের আর ভয়ের কোনো কারণ নেই। প্রায় দেখা যায় জন্মগতভাবে অনেকের হার্টের ছিদ্র বা হৃদরোগ যেটা আমরা বলে থাকি, বাচ্চাদের হৃদরোগের ক্ষেত্রে অনেক রকমের হয়ে থাকে। সেটা আমরা যে হৃদযন্ত্রের মধ্যে ছিদ্র হয়ে থাকে, এক পাশ থেকে রক্ত আরেক পাশে যায়, যার জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, এবং সমাজে সে আর দীর্ঘদিন বাঁচার ক্ষমতা রাখে না, বা বাঁচলেও বিকলাঙ্গ অবস্থায় থাকে। সমাজের তার যে দায়িত্বশীলতা সেটা পালন করতে পারে না। কাজেই প্রতিটা পরিবারেই, সেটা গরিব হোক অথবা সচ্ছল হোক, যাই হোক না কেন, বিশাল একটা যে ব্যয় এখানে আছে, তার পক্ষে এটা সংকলন করা কঠিন। কিন্তু আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ স্যারের নেতৃত্বে 2 বছর আগে থেকে এটা চালনা করা হয়েছে। এই যে আমাদের যে পেসিং সিস্টেম, এটা 2 মাস আগে থেকে সাকসেসফুলি 8 জন রোগীর উপর সফলভাবে করেছে, যেটা পত্রপত্রিকা হয়ে গেছে। এবং সেটা যে স্যার আশ্বাস দিলেন সেটা হচ্ছে যে এই সমস্ত রোগী যেখানেই থাকুক, যেই থাকুক না কেন, প্রতিবেশী অথবা স্বজন যারাই থাকেন,
অবশ্যই এই ধরনের রোগীদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আউটডোর হয়ে ইনডোরে আপনারা চলে আসবেন এবং বিনা পয়সায় এই বিশাল একটা ব্যয়বহুল চিকিৎসা আপনার সরকারের সহযোগিতায় এবং যে ব্যবস্থাটি করছেন সেটা বাইরের যে ফান্ডিং একটা ছিল আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় সেটা ওনারা ফান্ডিং করতে পেরেছেন এবং আমাদের যে পরিচালক মহোদয় উমর রাশেদ মনির স্যারের সহযোগিতায় এবং স্যারের ডিপার্টমেন্টের সহযোগিতায় ওনার সার্বিক সহযোগিতা সম্পন্ন হয়েছে। কাজেই স্যার যে আশার বাণী শোনালেন যে এই ধরনের রোগী যেখানেই থাকুক না কেন অবশ্যই এই কার্ডিওলজি বিভাগ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সরকারি যে সহযোগিতা এটা আপনারা নেবেন, তাহলে হবে কি আমরা যেটাকে অভিশাপ মনে করি বাচ্চাদের, আসলে অভিশাপ না, এটা আশীর্বাদ হয়ে আসবে। অর্থাৎ এই খরচটা যদি সম্পূর্ণ করা যায়, চিকিৎসা যদি দেওয়া হয়, তাহলে সে সমাজের জন্য আশীর্বাদ এবং তার পরিবারের জন্য একটা সুন্দর একটা ভবিষ্যৎ সে তৈরি করতে পারবে, নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য। এই কামনা আমরা করছি। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, তবে শেষ প্রশ্ন স্যারের কাছে আমরা করব এবং আমরা জানব। তো সেটি হচ্ছে যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে অনেক কাজ তো দীর্ঘদিন থেকে আপনারা করছেন এবং অনেক পরিশ্রম করছেন, অনেক সেবা দিয়ে যাচ্ছেন। তবে আপনাদের সেবা দিতে গিয়ে কিছু কিছু ব্যাপার আছে যে আন্তর্জাতিক মানের কোনো সহযোগিতার যদি প্রয়োজন হয়, সরকারের সহযোগিতা, অধিদপ্তর মন্ত্রের সহযোগিতার প্রয়োজন আছে আমি মনে করি। তো কি সহযোগিতা আপনার এই বিভাগটিকে আরও সুন্দরভাবে চালাতে পারবেন? এবং যেহেতু সামনে আমাদের 15 তলা ভবন হচ্ছে, আরও আমাদের সম্প্রসারিত যে ভবনটা এবং আপনার বিভাগ বিভিন্ন বিভাজিত করবেন, এখানে কি ধরনের চিকিৎসা আরও দেওয়ার জন্য সরকার বা আপনার সহযোগিতা করতে পারে? আমাদের যে অধ্যাপক যে জিয়াউর রহমান চৌধুরী স্যার, অধ্যক্ষ যিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে, যিনি সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন, আবার আমাদের পরিচালক মহোদয় যে ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মনির স্যার সহযোগিতা করছেন। তো এই সহযোগিতা, সার্বিক সহযোগিতার মাধ্যমে কি জিনিসগুলো প্রয়োজন আছে যে আপনার ডিপার্টমেন্টকে আরও সুন্দরভাবে সম্প্রসারিত করার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন। দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটা ইনফরমেশন দিতে চাচ্ছি। প্রথমে যে আমাদের এখানে এখন একটা ক্যাথল্যাব আছে। ক্যাথল্যাব হলো যে এখানে আমরা রুগীদেরকে স্ট্যান্টিং এবং পার্মানেন্ট পেসমেকারের জন্য ব্যবহার করে থাকি। এটা অনেক পুরনো হয়ে গেছে। সম্প্রতি আরেকটা নতুন ক্যাথল্যাব আমাদের এখানে প্রতিস্থাপিত হচ্ছে এবং এটা আশা করি 1 মাসের মধ্যে এটা নতুন ক্যাথল্যাব আমাদের এখানে চালু হতে যাচ্ছে। এবং এই ক্যাথল্যাব চালুর ব্যাপারে এবং নতুন যে 15 তলা বিল্ডিং হচ্ছে ওইখানে আরও অ্যাডাল্টের জন্য 2টা ক্যাথল্যাব এবং পেডিয়াট্রিক অর্থাৎ শিশু রোগীদের জন্য একটা ক্যাথল্যাব এবং শিশু সার্জারি এবং বড়দের সার্জারি বিভাগও চালু হবে। তখন আমরা আশা করি যে আমাদের আর কোনো কার্ডিয়াক কোনো চিকিৎসার জন্য আমাদের আর অন্য কোনো দিকে যেতে হবে না বা তাকাতে হবে না। সব কিছু রোগী, সব চিকিৎসার জন্য আমরা এখানে দিতে পারবো বলে আমরা আশা ব্যক্ত করতেছি। আর আমাদের যে বর্তমানে আমাদের যে হাসপাতালে যে কার্ডিওলজি বিভাগ রয়েছে, এটার উন্নতির জন্য আমাদের প্রিন্সিপাল মহোদয় প্রফেসর ডাক্তার জিয়াউর রহমান স্যার এবং আমাদের ব্রিগেডিয়ার আর উমর রাশেদ মনির স্যার উভয়ে খুবই আন্তরিক এবং সব ডিপার্টমেন্ট থেকে কার্ডিওলজি বিভাগের প্রতি ওনাদের দৃষ্টি আলাদা। আর অ্যাকচুয়াল বাস্তবে যেটা হয় যে সব ডিপার্টমেন্টে আমাদের কার্ডিওলজি বিভাগের উন্নতির এর জন্য সহযোগিতা করে থাকে, যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে সব ধরনের চিকিৎসা দিয়ে থাকতে পারি। কারণ হলো আমাদের এখানে এটা একটা টিম ওয়ার্ক, সব ডিপার্টমেন্টের হেল্প প্রয়োজন পড়ে কার্ডিয়াক চিকিৎসা দেওয়ার জন্য। এই ব্যাপারে আমাদের যারা অন্যান্য ডিপার্টমেন্ট আছে তারাও খুবই আন্তরিক এবং আপনারা যে কোনো ধরনের কার্ডিয়াক সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরকার মহোদয় এ ব্যাপারে আমাদের যাতে আর কোনো কার্ডিয়াক পেশেন্ট যাতে বিদেশে না যেতে হয়, ঢাকায় না যেতে হয়, সেই ব্যবস্থা করার জন্য যাবতীয় ফেসিলিটি এখানে স্টার্ট করার জন্য অলরেডি উদ্যোগ নিয়েছেন এবং অনেক কাজ এগিয়ে গেছে এবং অচিরেই আমরা এর ফল ভোগ করতে সক্ষম হব বলে আমরা আশা করতেছি। আরেকটা ইনফরমেশন দিয়ে থাকে, আমাদের এখানে যারা ক্রনিক হার্ট ফেলোর রোগী থাকেন, যারা পা ফোলা থাকে, শ্বাসকষ্ট হয়, 2 দিন পর পর হাসপাতাল ভর্তি হতে হয়, তাদের জন্য আমাদের এখানে একটা হার্ট ফেলোর কর্নার উদ্বোধন করা হয়েছে, যেটাতে শুধুমাত্র হার্ট ফেলোরের জন্য স্পেশালাইজড টিম দিয়ে স্পেশালাইজড চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা। 16 নম্বর এটা একই বিভাগের ভিতরে, অর্থাৎ সিসিউ আলাদা, কার্ডিওলজি, জেনারেল কার্ডিওলজি, শিশু কার্ডিওলজি, ফিমেল কার্ডিওলজি, হার্ট ফেলো কর্নার সব আলাদাভাবে স্পেশালাইজড চিকিৎসা দেওয়ার জন্য আমরা সব আলাদাভাবে টিম করে আলাদা চিকিৎসা দিয়ে থাকি। সুতরাং আপনারা আপনাদের যে কোনো কার্ডিয়াক সমস্যার জন্য আমাদের এখানে নির্দ্বিধায় চলে আসতে পারেন, আমরা 24 ঘন্টা প্রস্তুত আছি। সর্বশেষে সবাইকে একটা ইনফরমেশন দেব, আপনার বুকের ব্যথা হলে
কখনোই গ্যাস্ট্রিক চিকিৎসা নেবেন না। গ্যাস্ট্রিকের চিকিৎসা দেরি হলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু বুকের ব্যথা যদি হার্টের কারণে হয়ে থাকে, অবশ্যই এর কারণে আপনার মারাত্মক ঝুঁকি রয়েছে। সুতরাং বুকের ব্যথা মানেই হার্ট। আপনি বুকের ব্যথা হলে সাথে সাথে আপনি কার্ডিওলজিস্টদের সাথে যোগাযোগ করবেন এবং প্রথমেই আপনি সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগকে স্মরণ করবেন। ইহাতে আপনার অনেক উপকার হবে আশা করি, এবং আপনারা আমাদের আন্তরিকতা এবং চিকিৎসার কোনো অংশে আপনারা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন না, এই আশা ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। দীর্ঘ সময় ধরে আমাদের জানালেন, আমাদের দর্শক শ্রোতাদের জানালেন কি কি কারণে, কি কি রোগের কারণে কার্ডিওলজি আসতে হয় এবং কী কী চিকিৎসা নিতে হবে। এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার পক্ষ থেকে জানাচ্ছি, সিলেটের ঢাকা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি। কষ্ট করে আসছেন, এই জন্য আবারও আপনাকে জানাচ্ছি সালাম ও ফুলেল শুভেচ্ছা। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার শেষান্তে যেটি বললেন যে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ দিনকে দিন অর্থাৎ ডে বাই ডে বা উত্তরোত্তর উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। কার্ডিওলজি বিভাগের যে উন্নতি আমরা অবশ্যই, আমিও যেহেতু ওই মেডিকেল কলেজেরই একটা বিভাগের দায়িত্বে আছি, সুতরাং আমরা দেখি আমাদের সার্বিক সহযোগিতায় আমাদের সুযোগ্য অধ্যাপক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী স্যার এবং সুযোগ্য পরিচালক ওমর রাশেদ মনির স্যার সহ বিভিন্ন ডিসিপ্লিনের সর্বাত্মক যে সহযোগিতা স্যার যেটি স্বীকার করলেন, এবং এখানে বলাই হয়ে থাকে যে হার্ট যদি নষ্ট হয়ে থাকে, কার্ডিয়াক ফেইলিওর বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বাভাবিকভাবেই নষ্ট হয়ে যায়, মৃত্যু অবধারিত। এই বিবেচনায় রেখেই এই বিভাগটির অন্য বিভাগের তো উন্নতির কামনা আমরা সবাই করি, পাশাপাশি এই বিভাগটির দিকে নজরটা সবচেয়ে আমাদের বেশি থাকে, স্যার যেটি বললেন। তো শুধু দর্শক শ্রোতামণ্ডলী, আন্তর্জাতিক মানের যে চিকিৎসার কথা বললেন, একটা আমাদের যে ক্যাথ ল্যাব, যেখানে বিভিন্ন স্টেন্টিং করা থেকে শুরু করে আমাদের এনজিও গ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা, ইন্টারন্যাশনাল মানের বা আন্তর্জাতিক চিকিৎসা তারা দিয়ে যাচ্ছেন। তো এক মাসের মধ্যে আরেকটি ক্যাথ ল্যাব শুরু হতে যাচ্ছে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ। সিলেটবাসীর জন্য সুখবর, সিলেট বিভাগের জন্য সুখবর এবং দেশের জন্য এটা সুখবর। প্রবাসী যারা শুনছেন, যারা দেখছেন, তাদের জন্য সুখবর। আপনারা দেশে আসলে অবশ্যই এই সুযোগগুলো আপনারা নেবেন। আপনার প্রতিবেশী, আপনার যে সমস্ত পরিবারের মধ্যে এই অসুস্থ যে সমস্ত রোগীগুলো আছে, তাদের এই সহযোগিতা আপনারা দেবেন। এই বিভাগ থেকে স্যাররা বিনা পয়সায় বিনামূল্যে দিয়ে যাবেন। শুধু দর্শক শ্রোতা, এরপরে আসার কথাই আমাদের 15তলা ভবন, নতুন পুরাতন ওসমানী মেডিকেল কলেজ সংলগ্ন 15তলা ভবন, এটা চালু কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এবং এইটা চালু হয়ে গেলে স্যার যেটি বললেন, আর বয়স্কদের জন্য 2টি ক্যাথ ল্যাব চালু হবে এবং শিশুদের জন্য একটি ক্যাথ ল্যাব চালু হবে। এছাড়া বিভিন্ন বিভাগ তৈরি হবে, কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক বিভাগ, কার্ডিও সার্জারি বিভাগ। এই বিভাগগুলো নিয়ে তখন আমাদের এই হৃদরোগ বিভাগ এটা সার্বিক বিভাগ হিসেবে পরিচালিত হবে এবং সেটা স্যারের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এটা আসার কথা, এটা বেশি দূরে নয়। সরকার এদিকে সজাগ দৃষ্টি রাখছেন, বারবার তারা বিভিন্ন সময় এসে এটা দেখভাল করছেন, আশ্বাস দিচ্ছেন এবং এটা লোকবল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার সে তার ব্যবস্থাপনায় স্যাররা নিয়োজিত, স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় নিয়োজিত আছেন। শুধু দর্শক শ্রোতা, শেষের দিকে স্যার যেটি বললেন, এটা সবার জন্যই একটা আশার কথা এবং একটা বোঝার কথা। সেটি হচ্ছে যে বুকের ব্যথা নিয়ে অনেকেই প্রথমে পাশের দোকানে যে কোয়াক ডাক্তার আমরা যেটা বলি, যে গ্রাম্য ডাক্তার যারা আছেন তাদের কাছে যান, মনে করেন যে এটা গ্যাস্ট্রিক আলসারের ব্যথা, কিন্তু এটাকে গ্যাস্ট্রিক আলসার না ভেবে স্যার যেটি বলছেন সরাসরি এখানে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজের আউটডোর বিভাগ আছে, সেখানে আসলেই আমাদের কার্ডিওলজির দক্ষ চিকিৎসকগণ আছেন, একটা ইসিজি করে বা অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করে ওনারা নির্ধারণ করবে এটা কি গ্যাস্ট্রিক আলসারের ব্যথা নাকি এটা হার্টের ব্যথা। কারণ প্রায়ই দেখা যায় যে গ্যাস্ট্রিক আলসারের ব্যথার সাথে কার্ডিয়াক যে ব্যথাটা, হার্টের ব্যথাটা মিল থাকে, কিন্তু দেখা যায় এই হার্টের ব্যথা নিয়ে যদি দীর্ঘ সময় আপনি ক্ষেপণ করেন তাহলে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। অতি দ্রুত আসলে অতি চিকিৎসা জীবনটা নাশ থেকে আপনারা এটা মুক্ত থাকতে পারবেন। কাজেই অতি দ্রুত ওর কাছে না যেয়ে দক্ষ চিকিৎসক কার্ডিওলজি বিভাগের শরণাপন্ন হবেন, আউটডোর আছেন। এছাড়া আরেকটা কথা স্যার বললেন যে কার্ডিওলজি বিভাগ বিভিন্নভাবে স্যাররা বিভাজিত করেছেন। এখানে কার্ডিয়াক কর্নার এবং যেটা আমরা বলি যে হার্ট ফেইলিওর কর্নার তৈরি করেছেন এবং সিসিইউ আছে এখানে বিভিন্নভাবে বিভাজিত সব চিকিৎসাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে। সুতরাং আগের মতো এই মানধাত্তা আমলের চিকিৎসা আর কার্ডিওলজি বিভাগে নেই। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে, সর্বাধুনিক জ্ঞানের মাধ্যমে এবং আমাদের দক্ষ, আমরা বলবো যে 25 থেকে 30 জন দক্ষ চিকিৎসক কার্ডিওলজি বিভাগে আছেন স্যারের নেতৃত্বে। কাজে এই সব দক্ষ চিকিৎসা সেবা আপনারা নেবেন। আপনারা আশা করি আমাদের আজকের আলোচনা বুঝতে পেরেছেন এবং এই অত্যন্ত
প্রয়োজনীয় চিকিৎসাগুলো আপনাদের নেওয়া দরকার বলে আমরা মনে করি। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সময় শেষ এসেছে। তো যাবার আগে আবারও আপনাদের জানাই সালাম এবং শুভেচ্ছা। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।